হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 281 নম্বর পেজে 5 নম্বর যে স্কুলটি রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রথমেই তোমাদের এখানে, এটি তোমাদের নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। ওকে, তো দেখো এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে, দ্য প্রিন্সেস বেড দ্য বার্ড গুড মর্নিং, অর্থাৎ রাজকুমারী পাখিটিকে সুপ্রভাত জানিয়েছিল কেমন ভাবে, জয়ফুলি আনন্দের সঙ্গে। ওকে, এরপর দুইয়ের দাগ, দ্য বার্ড ওয়াজ লাইং ইন দ্য কেজ উইথ হিজ আইজ, অর্থাৎ পাখিটি খাঁচার মধ্যে শুয়েছিল তার চোখগুলি কি করে, না বন্ধ করে, অপশন বি শাট। এরপর বি এর দাগ দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। একের দাগ কি রয়েছে, হোয়েন দ্য প্রিন্সেস রিয়েলাইজড দ্যাট দ্য বার্ড ওয়াজ স্টিল অ্যালাইভ, অর্থাৎ যখন রাজকুমারী বুঝতে পারলো যে ছোট্ট পাখিটি এখনো বেঁচে আছে তখন কি হয়েছিল। তো এর অ্যান্সারটা এই যে এইখানে রয়েছে, দেখো, সি গেভ এ সব অফ রিলিফ, সে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেছিল। তো এইটা আমরা এইখানে লিখে দেবো এর অ্যান্সারটা। দুইয়ের দাগ, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট হি উড ডাই, অর্থাৎ পাখিটি রাজকুমারীকে বলেছিল যে সে মারা যাবে ইফ, যদি। এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এর পরিবর্তে লিখবো হি ক্যান নট সিং, ইফ হি ক্যান নট সিং। ওকে, এরপর সি এর দাগ এখানে দুটি কোশ্চেন রয়েছে। তো একের দাগ কি কোশ্চেন রয়েছে, দেখো, হোয়েন ডিড দ্য প্রিন্সেস জাম্প আউট অফ বেড, অর্থাৎ কখন রাজকুমারী তার বিছানা থেকে লাফিয়ে পড়েছিলেন। তো এর অ্যান্সার কি লিখবো, দেখো, দ্য প্রিন্সেস জাম্পড, এখানে লিখবো দ্য প্রিন্সেস জাম্পড আউট অফ বেড। তারপর আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা, দেখো কি লিখবে, হোয়েন সি গট নো অ্যান্সার আফটার উইসিং গুড মর্নিং, আচ্ছা, আফটার উইসিং দ্য বার্ড গুড মর্নিং, অর্থাৎ কি রয়েছে, দেখো কি লিখবে অ্যান্সারটা, দ্য প্রিন্সেস জাম্পড আউট অফ বেড হোয়েন সি গট নো অ্যান্সার আফটার উইসিং দ্য বার্ড গুড মর্নিং, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর বিছানা থেকে লাফিয়ে উঠেছিলেন যখন তিনি কোনো উত্তর পাননি, আফটার উইসিং দ্য বার্ড গুড মর্নিং, অর্থাৎ পাখিটিকে সুপ্রভাত জানানোর পরেও যখন সে কোনো উত্তর পায়নি তখন সে বিছানা থেকে লাফিয়ে উঠেছিল। এরপর দুইয়ের দাগ, হোয়াই ডিড দ্য প্রিন্সেস কিপ দ্য বার্ড ইন এ গোল্ডেন কেজ, অর্থাৎ কেন রাজকুমারী পাখিটিকে একটা সোনার খাঁচায় বা সোনালী খাঁচায় ভরে রেখেছিলেন। তো এর অ্যান্সার কি লিখবো, দ্য প্রিন্সেস কেপ্ট, এটা লিখবো কিপ এর সেকেন্ড ফর্ম কেপ্ট, দ্য প্রিন্সেস কেপ্ট দ্য বার্ড ইন এ গোল্ডেন কেজ বিকজ, এখানে লিখবো বিকজ এটা লেখার পর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে আয়ের পরিবর্তে লিখবো সি। ওকে, সি লাভড, ইউর পরিবর্তে লিখবো হিম, সি লাভড হিম অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ, এখানে ইউর পরিবর্তে লিখবো হিম, অল টু মাইসেলফ এর পরিবর্তে হারসেলফ। তো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখো কি লিখবে, দ্য প্রিন্সেস কেপ্ট দ্য বার্ড ইন গোল্ডেন কেজ বিকজ সি লাভড হিম and wanted to have him all to herself. ওকে, তো কি হলো অ্যান্সারটা, দেখো, দ্য প্রিন্সেস কেপ দ্য বার্ড ইন এ গোল্ডেন কেজ, অর্থাৎ রাজকুমারী পাখিটিকে একটি সোনালী খাঁচায় ভরে রেখেছিল, বিকজ কারণ, সি লাভড হিম, অর্থাৎ সে তাকে ভালোবাসতো, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ হিম অল টু হারসেলফ, এবং সর্বদাই তার কাছে রাখতে চেয়েছিলেন, ওই জন্য তাকে খাঁচায়, সোনালী রঙের খাঁচায় ভরে রেখেছিলেন। এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েট্রি বার থেকে সি রয়েছে, দেখো, তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে দ্য সি থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, অর্থাৎ সমুদ্র দেখতে কেমন। তো এর অ্যান্সার লিখবো, দ্য সি
looks like a giant gray hungry dog, অর্থাৎ সমুদ্রটিকে দেখতে একটি দৈত্যাকার ধূসর রঙের ক্ষুধার্ত কুকুরের মতো। দুইয়ের দাগ, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে কি করে। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো। দেখো দ্য সি, এখানে হি এর পরিবর্তে লিখবো দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। হ্যাঁ, তারপর এখানে লিখবো and with his clashing teeth and saggy jaws hour upon hour he gnaws, এইখান পর্যন্ত লিখবো এর অ্যান্সারটা। ওকে, এরপর বি এর দাগ, এখানে ট্রু ফলস রয়েছে। দেখো ট্রু ফলস, ট্রু নাকি ফলস সেটা লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে, দ্য সি ডগ হ্যাজ রাফ জজ, অর্থাৎ সমুদ্র কুকুরটির চোয়াল ছিল অমসৃণ, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে with his clashing teeth and saggy jaws, এই লাইনটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের দাগ, দ্য সি ডগ ডিমান্ডস ফর মোর বোনস, অর্থাৎ সমুদ্র কুকুরটি আরো বেশি বেশি হাড় চাই, এর অ্যান্সারও হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা এইটা লিখবো এই যে অ্যান্ড বোনস বোনস বোনস। ওকে, এরপর তোমাদের এইখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না, তো এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করা যাক, চলো। এর দাগে এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে, দ্য কালার অফ দ্য আমব্রেলা ইউজড বাই বিন্না ইজ, অর্থাৎ বিন্না যে ছাতাটা ব্যবহার করতো সেই ছাতাটার রং কেমন ছিল, এর অ্যান্সার হবে অপশন সি ব্লু। দুইয়ের দাগ, হোয়েন দ্য আমব্রেলা ওয়াজ ক্লোজড, অর্থাৎ যখন ছাতাটা বন্ধ করা হতো, ইট লুক, এটাকে দেখাতো কেমন, আগলি, অপশন বি। এরপর তিনের দাগ, বিন্না ক্লোজড দ্য আমব্রেলা, অর্থাৎ বিন্না ছাতাটা বন্ধ করতো সেলডম, অর্থাৎ মাঝে মাঝে। চারের দাগ, ওল্ড রাম ভরসা ওয়াজ অলসো নোন অ্যাজ, অর্থাৎ ওল্ড রাম ভরসা আরও কি নামে পরিচিত, রাম দ্য ট্রাস্ট অর্থী, অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ, এখানে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে, দেখো বিন্না অলওয়েজ ক্লোজড দ্য ব্লু আমব্রেলা, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো বিন্না seldom closed the blue umbrella. ওকে, দুইয়ের দাগ, ওল্ড রাম ভরসা হ্যাড এ কফি শপ অন দ্য তেহারি রোড, অর্থাৎ ওল্ড রাম ভরসার তেহারি রোডের ওপরে একটা কফি শপ ছিল বা কফির দোকান ছিল, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এইখানে রয়েছে, এই যে ওল্ড রাম ভরসা, রাম দ্য ট্রাস্ট অর্থী, কেপ দ্য টি শপ অন দ্য তেহারি রোড, অর্থাৎ তেহারি রোডের ওপরে তার চায়ের দোকান ছিল। ওকে, এরপর শিয়ের দাগ, এখানে দেখো দুটি কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট কুড অলওয়েজ বি সিন অন দ্য হিল সাইড, অর্থাৎ পাহাড়ের ধারে প্রায়শই কি দেখা যেত। তো এর অ্যান্সার আমরা একদম এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, দ্যাট প্যাচ অফ স্কাই ব্লু কুড অলওয়েজ বি সিন অন দ্য হিল সাইড। ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে, দেখো না, হোয়াই ডিড দ্য প্যাসেঞ্জার গেট ডাউন ফ্রম দ্য বাস, অর্থাৎ যাত্রীরা কেন বাস থেকে নেমে যেত। তো এর অ্যান্সার লিখবো দ্য প্যাসেঞ্জার্স গেট ডাউন ফ্রম দ্য বাস, এটা লিখবো এইখান থেকে। দ্য প্যাসেঞ্জার, এটা গেটের পরিবর্তে লিখবো গট। ওকে, দ্য প্যাসেঞ্জার্স গট ডাউন ফ্রম দ্য বাস, এটা লেখার পর এর অ্যান্সারটা দেখো আমরা একদম লাইন বাই লাইন এইখান থেকে লিখবো, টু শিপ হট টি অর ড্রিঙ্ক এ গ্লাস অফ কার্ড। ওকে, এইখান পর্যন্ত। এরপর এখানে পরের পার্টে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দেখো চারের দাগের এতে ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ কি কোশ্চেন রয়েছে, দেখো আই সেড টু মাই ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং নাও চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, WH কোশ্চেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকার জন্য এখানে সেড টু এর পরিবর্তে আমরা লিখবো আস্কড। ওকে, কি লিখবো না, আই আস্কড মাই ফ্রেন্ড, আর যেহেতু এটা WH কোশ্চেন সেই জন্য এখানে WH ওয়ার্ডটাই আমাদের লিঙ্কার হিসেবে বসে যাবে। তো সেই জন্য লিখবো হোয়াট আই আস্কড মাই ফ্রেন্ড হোয়াট হি অর সি, এখানে হি অর সি ওয়াজ ডুইং দেন। ওকে, এখানে যে কোনো একটা তোমরা লিখতে পারো, হি অথবা সি। এরপর
দুইয়ের দাগ সি ডাজ নট লাইক টি, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, সেই জন্য এখানে দেখো সি হলো আমাদের সাবজেক্ট, ডাজ নট লাইক ভার্ব এবং টি হলো অবজেক্ট। তো আমাদের টিটা প্রথমে চলে আসবে, সেজন্য কি লিখবো, দ্য সরি এখানে হবে টি ইজ নট লাইকড বাই হার। তিনের দাগ হি লিভস সামওয়্যার আই নো দ্য প্লেস, জয়েন উইথ নাউন ক্লজ, এটা নাউন ক্লজ দিয়ে জয়েনিং করতে হবে। তো কি লিখবো, আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এরপর চারের দাগ কি রয়েছে দেখো, দ্য বুক সরি দিস বুক সেলস ওয়েল, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা লিখবো দিস বুক ইজ সোল্ড ওয়েল। ওকে, এরপর পাঁচের দাগ কি রয়েছে দেখো, হি গেভ মি এ পেন ইট ওয়াজ মেড ইন জাপান, জয়েন উইথ রিলেটিভ ক্লজ, এটা আমাদের রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে হবে। তো দেখো এখানে কি লিখবো, হি গেভ মি এ পেন, এখানে ইট বলতে দেখো এই পেনের কথা বোঝানো হয়েছে, সেই জন্য আমরা কি লিখবো দেখো, হি গেভ মি এ পেন। এরপর এখানে ইট বলতে যেহেতু এই পেনের কথা বোঝানো হয়েছে, সেজন্য আমরা এখানে লিখবো হুইচ। ওকে, হুইচ ওয়াজ মেড ইন জাপান। ওকে, এরপর ছয়ের দাগ এখানে কি রয়েছে দেখো, ছয়ের দাগ রিনা সেড আই ডিড নট গো টু দ্য টেম্পল ইয়েস্টারডে, এটা ইনডিরেক্ট স্পিচে অর্থাৎ আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এখানে লিখবো রিনা সেড সি হ্যাড নট গান টু দি টেম্পল। এরপর ইয়েস্টারডের পরিবর্তে লিখবো দি প্রিভিয়াস ডে। ওকে, দি প্রিভিয়াস ডে। সাতের দাগ দে লাফড অ্যাট হিম, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা কি লিখবো, হি ওয়াজ লাফড অ্যাট বাই দেম। ওকে, এরপর আটের দাগ কি রয়েছে দেখো, সি ওয়াজ ভেরি শকড সি কুড নট উইপ, জয়েন উইথ অ্যাডভার্ব ক্লজ, এটা আমাদের অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়েনিং করতে বলেছে। তো এই ভেরি এর পরিবর্তে আমরা লিখবো সো, কি লিখবো, সি ওয়াজ সো শকড, শি ওয়াজ সো শকড। এরপর আমরা এখানে বসাবো লিঙ্কার দ্যাট সি কুড নট উইপ। এরপর নয়ের দাগ কি রয়েছে দেখো, ডু অর ডাই টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, তো এটা লিখবো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। এরপর 10-এর দাগ কি রয়েছে দেখো, ইট ইজ টাইম টু কল ওভার দ্য নেমস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা লিখবো ইট ইজ টাইম ফর দ্য নেমস টু বি কল্ড ওভার। ওকে, এটা আর 11-র দাগ কি রয়েছে দেখো, হি ওয়াজ ইন এ গ্রেট হারি টু ক্যাচ দ্য ট্রেন ফাইন্ড আউট দ্য ফ্রেজ অ্যান্ড নেম ইট, এখানে ফ্রেজটা খুঁজে বের করে তার নাম দিতে হবে, তো এটা হবে এখানে টু ক্যাচ দ্য ট্রেন, এটা হলো আমাদের যেহেতু টু ক্যাচ অর্থাৎ এখানে ইনফিনিটিভ ফ্রেজ, এটা হবে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। এরপর লাস্ট কোশ্চেন 12-র দাগ কি রয়েছে দেখো, উই ওয়ান্ট টু লিভ, এটা কি বলেছে, জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করতে বলেছে, তো এটা লিখবো উই ইট বিকজ
উই ওয়ান্ট টু লিভ। ওকে, এরপর 5 দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ এদের যা মিনিং সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। 1 দাগে কি রয়েছে দেখো, প্রিটি, এটা হবে বিউটিফুল। 2 দাগে রয়েছে ড্রিঙ্ক এ স্মল মাউথফুল অফ লিকুইড, এটা হবে সিপ। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।